হ্যালো স্টুডেন্টস, আমি ঐশিক দাস। ওয়েলকাম টু ODHS ম্যাথস। ক্লাস 11 এর আগের দিন আমি ত্রিভুজের ধর্মাবলী চ্যাপ্টারটার পার্ট 1 ভিডিও করেছিলাম। ওই ভিডিওটা ইন্ট্রোডাকশন ছিল এই চ্যাপ্টারটার। আজকে এই চ্যাপ্টার থেকে কিছু ইম্পর্টেন্ট অঙ্ক হবে, তাহলে এই চ্যাপ্টারটা শেষ হয়ে যাবে। ঠিক আছে, তো আজকের যে অঙ্কগুলো আছে তার মধ্যে প্রথম অঙ্কটা দেখো। তার আগে যদি ইন্ট্রোডাকশন ভিডিওটা মানে পার্ট 1 ভিডিওটা তোমরা না দেখে থাকো, তাহলে আই বাটনে ক্লিক করে দেখে নিতে পারো। ঠিক আছে, তো আজকে যে প্রথম অঙ্কটা আছে সেটা কি বলেছে দেখো, sin স্কোয়ার এ, তাহলে কোন সিটা কত হবে সেটা বার করতে বলেছি। এবার দেখো তাহলে এখান থেকে আমি কি করতে পারি, সাইন স্কোয়ার এ প্লাস কস স্কোয়ার সিকে কি লেখা যায়, 1 মাইনাস কস স্কোয়ার 1 মাইনাস সাইন স্কোয়ার সি ইজ ইকাল টু, এদিকে আছে কস স্কোয়ার বি, এটাকে কি লেখা যায় 1 মাইনাস সাইন স্কোয়ার বি, তাই তো। তাহলে এখান থেকে তুমি দেখো 1 আর 1 কেটে যাচ্ছে, ঠিক আছে। সাইন স্কোয়ার এ আর এই যে মাইনাস সাইন স্কোয়ার বি আছে, এটাকে এই দিকে নিয়ে আসো, তাহলে প্লাস সাইন স্কোয়ার বি হয়ে যাবে। আর এই মাইনাস সাইন স্কোয়ার সি আছে, সেটাকে ইজিক্যাল টু ওই দিকে নিয়ে যাও, তাহলে প্লাস সাইন স্কোয়ার সি হয়ে যাবে। ঠিক আছে, এত দূর হলো। এবার আমরা একটা ফর্মুলা আগের দিন পড়েছিলাম যে এ বাই সাইন এ, এটা ইজিক্যাল টু বি বাই সাইন বি ইজিক্যাল টু সি বাই সাইন সি, এটা ইজিক্যাল টু কত হয় 2r, তাই না। তাহলে আমি সাইন এ ইজিক্যাল টু কত বলতে পারি, এ বাই 2r, তাই তো। সাইন এ কে এভাবে লেখা যায়, তাহলে আমি সাইন স্কোয়ার এ কে কি লিখতে পারবো, এ স্কোয়ার বাই 2r এর হোল স্কোয়ার, তাই তো। আবার একইভাবে সাইন বি কে কি লিখতে পারবো, বি স্কোয়ার বাই 2r এর হোল স্কোয়ার। আবার সাইন সি কে, সাইন স্কোয়ার সি কে কি লিখতে পারবো, সি স্কোয়ার বাই 2r এর হোল স্কোয়ার। হলো তো এত দূর। তাহলে এখান থেকে আমি কি পাচ্ছি দেখো, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইজিক্যাল টু হচ্ছে সি স্কোয়ার। ঠিক আছে, এটা পেলাম। এ বি সি এগুলো কি, ওই ত্রিভুজটার বাহুগুলো। এবার কোন ত্রিভুজের ক্ষেত্রে দেখো দুটো বাহুর স্কোয়ারের যোগফল তৃতীয় বাহুর স্কোয়ারের সমান হয়, কোন ত্রিভুজের ক্ষেত্রে হয় এটা, শুধুমাত্র সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে হয়, তাই তো, রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল। কখন হবে, যদি এইটা হচ্ছে তোমার এই যে ছোট হাতে সি, এটা হচ্ছে অতিভুজ, তখনই এটা ইজিক্যাল টু সি স্কোয়ার হবে। আর এই দুটোর মধ্যে যে কোনো একটা এ বি হতে পারে, মোট কথা এই কোণটা হচ্ছে সি, তাই তো, এই কোণটা হচ্ছে সি কোণ। তাহলে সি কোণটা কত হবে, 90 ডিগ্রি হবে, তাই না। তাহলে অতএব দিয়ে লিখবে যে ত্রিভুজ এ বি সি হলো একটি সমকোণী ত্রিভুজ এবং অ্যাঙ্গেল সি সমান হচ্ছে 90 ডিগ্রি। ঠিক আছে, বোঝা গেল এই অঙ্কটা। ঠিক আছে, তো এই অঙ্কটা খুবই ইম্পর্টেন্ট অঙ্ক ছিল। এবার দেখো আরেকটা অঙ্ক থাকে, এই যে আজকে দ্বিতীয় অঙ্কটা, এটা কি বলেছে, এটা শুধু এই পার্টটা থেকে আছে, দেখো একই অঙ্ক, শুধু এইটা দিয়ে দিয়েছে, দিয়ে বলেছে অ্যাঙ্গেল সি বার করো, তাহলে তো এইভাবেই হয়ে যাবে, তাই না। এরপরে অঙ্কটা দেখো, কোন কস এ ইজ ইকুয়াল টু, এটা প্রমাণ করতে বলেছে। আগের দিনই প্রমাণ করে দেখিয়েছিলাম, আগের ভিডিওটা যদি দেখে থাকো তাহলে এটা পারবে, তাই না। তারপরের অঙ্কটা কি বলেছে দেখো, এ বি বলে দিয়েছে, তাই তো, এ বি সি তিনটেই বলে দিয়েছে। এ হচ্ছে 5, বি হচ্ছে 7 আর সি হচ্ছে কত 3, তাই তো। দিয়ে বলেছে পরিব্যাসার্ধ নির্ণয় করো, মানে আর নির্ণয় করতে বলেছে। তাহলে আমি আর নির্ণয় করব, তার আগে দেখো কি আছে, আমি যদি কস এ বার করি, কস এর ফর্মুলা আগের দিন কি বলেছিলাম, বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ডিভাইডেড বাই 2bc, তাই তো। এটা যদি ক্যালকুলেট করো, বি স্কোয়ার মানে কত, 7 স্কোয়ার 49 প্লাস সি স্কোয়ার মানে 9 মাইনাস এ স্কোয়ার মানে কত 25 ডিভাইডেড বাই 2 ইন্টু 7 ইন্টু 3। ঠিক আছে, এটা কত হচ্ছে দেখো, 49 আর 9 হচ্ছে 58 মাইনাস 25 মানে 33 বাই এটা কত 2, আচ্ছা 7 2 14 ইন্টু 3টা রেখে দাও, 3 এর সঙ্গে এটা কাটলো 11, তাহলে 11 বাই 14 বেরোলো কসের ভ্যালু, তাই তো। তাহলে সাইনে কত বার করতে পারবো, এখান থেকে সাইনে কত বার করতে পারবো, √1 মাইনাস কস স্কোয়ারে, তার মানে √1 মাইনাস 11 বাই 14 তার হোল স্কোয়ার। এটাকে যদি ক্যালকুলেট করো তাহলে নিচে আসবে 196, ওপরে আসবে 196 মাইনাস 121, কত হচ্ছে 75, তাই তো। তাহলে 75-এ যদি রুট করি, 3 25 75 হয়, মানে 5√3, আর নিচে কত আসবে 14, তাহলে 5√3 বাই 14, এটা বেরোলো সাইনের ফর্মুলা, মানে সাইনের ভ্যালু, তাই তো। তাহলে আমি একটা জিনিস জানি, এ বাই সাইন এ, এটা ইজ ইকুয়াল টু 2r, তাই না। এখান থেকে আমি আর এর ভ্যালু বার করবো, আর এর ভ্যালু কত হচ্ছে a বাই 2 সাইন এ, তাই তো। তাহলে এ কত আছে এখানে 5,
বাই 2 ইন্টু সাইনে কত বার করলাম এক্ষুনি 5√3/14। তাহলে দেখো 2 এর সাথে 14 কাটলো, 7 পড়ে থাকলো, তাই তো। আর এই 5 এর সাথে 5 কেটে গেল, তাহলে 7/√3 বেরোচ্ছে। এটাকে যদি আমি √3টাকে 3 করতে যাই তাহলে 7√3/3, এইটাই হয়ে যাবে অ্যান্সার। ঠিক আছে, সহজ অঙ্ক ছিল। এর পরের অঙ্কটা বলেছে দেখো, এবিসি ত্রিভুজের ক্ষেত্রে প্রমাণ করো যে বি মাইনাস সি কট a/2, এইটা ইজ ইকুয়াল টু 0 প্রমাণ করতে হবে, তাই তো। তাহলে আমি 0টা প্রমাণ করব। তার আগে দেখো, এটা কট a/2 এর ফর্মুলা হয়, কট b/2 এর ফর্মুলা হয়, কট c/2 এর ফর্মুলা হয়, কিন্তু ওই ফর্মুলাগুলো সিলেবাসে নেই, তাই জন্য আমি তোমাদেরকে আগের দিন করাইনি। সিলেবাসে যে ফর্মুলাগুলো নেই সেগুলো ইউজ করে করার কোনো দরকার নেই। এটা এমনিতে একটু বড় হবে যদি সেই ফর্মুলাটা ইউজ করি, সেই ফর্মুলাগুলো যদি ইউজ করি তাহলে এই অঙ্কটা ছোট অঙ্ক হয়ে যাবে, কিন্তু সেই ফর্মুলাগুলো ইউজ করতে পারবো না আমরা, কারণ ওইটা সিলেবাসে নেই ওই ফর্মুলাগুলো। তাহলে আমাকে যে ফর্মুলাগুলো সিলেবাসে আছে সেগুলো দিয়েই প্রমাণ করতে হবে। তাহলে আমি সেখান থেকে দেখো বি মাইনাস সি প্রথমে বার করবো। তার আগে দেখো একটা জিনিস জানি, বি বাই সাইন বি, এটা ইজ ইকুয়াল টু কত হবে, সি বাই সাইন সি, তাই তো। এটা আবার ইজ ইকুয়াল টু 2r, তাই না। তাহলে বি বাই সাইন বি ইজ ইকুয়াল টু 2r হবে। তাহলে এখান থেকে কি বলতে পারি, বি ইজ ইকুয়াল টু 2r সাইন বি, তাই তো। আবার একইভাবে কি বলতে পারি, সি ইজ ইকুয়াল টু 2r সাইন সি, তাই না। তাহলে আমি যদি বি মাইনাস সি বার করি, এটা ইজ ইকুয়াল টু কত লিখতে পারবো, 2r সাইন বি মাইনাস 2r সাইন সি। তাহলে দেখো 2r কমন আসছে, পরের লাইনে 2r কমন আসছে, দিয়ে সাইন বি মাইনাস সাইন সি, তাই তো। তাহলে 2rটা কমনই থাকলো, সাইন বি মাইনাস সাইন সি, এটা সাইন সি মাইনাস সাইন ডি এর ফর্মুলায় ফেলবো। কি হয় ফর্মুলা, 2 cos c প্লাস ডি বাই 2, মানে এখানে বি প্লাস সি বাই 2 ইন্টু সাইন বি মাইনাস সি বাই 2 হয়ে যাবে, তাই তো। এবার দেখো বি প্লাস সি বাই 2, দেখো এ বি সি এই তিনটে হচ্ছে ত্রিভুজের তিনটে কোণ, তাহলে এদের যোগফল কত হয়, পাই, তাই তো। তাহলে বি প্লাস সি ইজ ইকুয়াল টু কত লিখতে পারবো, পাই মাইনাস এ, তাই লিখতে পারবো তো। তাহলে এটাই আমি এখানে লিখবো 2r ইন্টু, এটা 2r ইন্টু 2 মানে হচ্ছে 4r, এটা 4r লিখে দিচ্ছি ডাইরেক্ট। cos b প্লাস সি বাই 2, এটাকে কি লিখবো, cos পাই মাইনাস এ বাই 2, ঠিক আছে, ইন্টু সাইন বি মাইনাস সি, এটাকে যা আছে রেখে দাও, এটা ইজ ইকুয়াল টু 4r ইন্টু cos, এইটা আছে, তাহলে এটাকে আমি যদি বাই 2টাকে ডিস্ট্রিবিউট করে দিই তাহলে পাই বাই 2 মাইনাস এ বাই 2 হয়ে যাচ্ছে, ইন্টু সাইন বি মাইনাস সি বাই 2, এটা ইজ ইকুয়াল টু কত লেখা যাচ্ছে দেখো, 4r cos পাই বাই 2 মাইনাস এইটা কত হয়, সাইন এ বাই 2 হয়ে যাবে। তাহলে সাইন বি মাইনাস সি বাই 2, এত দূর পাওয়া গেল। তাহলে এটা কিসের ভ্যালু পেলাম, বি মাইনাস সি এর ভ্যালু পেলাম এইটা, ঠিক আছে তো। দেখো বি মাইনাস সি এর ভ্যালু এটা পেলাম, তাহলে আমি কে এখানে কি আছে, বি মাইনাস সি এর সঙ্গে কট এ বাই 2, তাহলে আমাকে বি মাইনাস সি ইন্টু কট এ বাই 2 বার করবো এবার, ইজ ইকুয়াল টু বি মাইনাস সি এর জায়গায় এই ভ্যালুটা বসিয়ে দিচ্ছি আমি, 4r সাইন এ বাই 2 সাইন বি মাইনাস সি বাই 2 ইন্টু কট এ, এটা কট আছে, কট এ বাই 2 মানে কি, কস এ বাই 2 ডিভাইডেড বাই সাইন এ বাই 2, তাই তো নাকি। তাহলে দেখো সাইন এ বাই 2 আর সাইন এ বাই 2 কেটে যাচ্ছে, কি পড়ে থাকছে, 4r ইন্টু সাইন বি মাইনাস সি বাই 2 ইন্টু কস এ বাই 2। এই যে 4r আছে এটাকে আমি 2r ইন্টু 2 লিখে দিচ্ছি, ঠিক আছে। তাহলে 2 সাইন এ কস বি, এটা কিসের ফর্মুলা, 2 সাইন এ কস বি যদি ফর্মুলা আমি দেখি কত হয়, a প্লাস বি মানে এইটা প্লাস এইটা, তাহলে আমি সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে রাখছি বি মাইনাস সি বাই 2 প্লাস এ বাই 2 দিয়ে প্লাস সাইন এইটা মাইনাস এইটা মানে বি মাইনাস সি বাই 2 মাইনাস এ বাই 2, তাই তো। তাহলে এবার পরের লাইনে কি করব, 2r ইন্টু সাইন,
এটা কি হচ্ছে তাহলে বি প্লাস এ মাইনাস সি বাই টু প্লাস এটা কত হবে সাইন বি মাইনাস সি মাইনাস এ মানে কি বি মাইনাস এ প্লাস সি, তাই তো? এ প্লাস সি মাইনাসটাকে কমন নিয়ে নিলাম, বাই টু থাকলো। এত দূর তো হলো। এবার এটাকে কি লেখা যায় দেখো, টু আর ইন্টু সাইন এ প্লাস বি। দেখো এ প্লাস বিটাকে কি লেখা যায়, পাই মাইনাস সি। কেন? কারণ এ প্লাস বি প্লাস সি ইজ ইকুয়াল টু পাই। একটা ত্রিভুজের তো তিনটে কোণ এগুলো, তাই না? তাহলে এ প্লাস বি কে লেখা যায় পাই মাইনাস সি। আবার দেখো আরেকটা মাইনাস সি আছে, মানে টু সি হয়ে যাবে মাইনাস, এখানে সাইন আছে, সাইন এইটা, তাই তো? প্লাস এটা কত হবে দেখো, সাইন বি মাইনাস এখানে কি হয়ে যাবে দেখো, এ প্লাস সি মানে কি পাই মাইনাস বি। তাহলে দেখো বি মাইনাস পাই মাইনাস বি, তাহলে এটা মাইনাস পাই প্লাস টু বি হয়ে যাবে ডিভাইডেড বাই টু। ঠিক আছে, এটা দাঁড়ালো। এবার এটাকে কি লেখা যায় দেখো, টু আর ইন্টু সাইন, আচ্ছা এটাকে ভালো করে লিখি, সাইন পাই বাই টু মাইনাস সি, তাই তো? প্লাস এটাকে কি লেখা যায়, সাইন মাইনাস পাই বাই টু প্লাস বি, তাই তো? ইজিক্যাল টু এটা কত হচ্ছে তাহলে, টু আর ইন্টু সাইন পাই বাই টু মাইনাস সি, এটা কত হবে কস সি, তাই তো? আর প্লাস এ দেখো মাইনাস পাই বাই টু প্লাস বি, এটা কোন কোয়াড্রেন্টে পড়ছে প্রথমে দেখো, মাইনাস পাই বাই টু প্লাস বি, তার মানে এই কোয়াড্রেন্টে এখানে সাইন নেগেটিভ, তাহলে এখানে মাইনাস আসবে। ঠিক আছে, আর এখানে যেহেতু পাই বাই টু আছে তাহলে সাইনটা কস হয়ে যাবে, কস বি। তাহলে কস সি মাইনাস কস বি, এইটা বেরোলো এইটার ভ্যালু, বি মাইনাস সি কট এ বাই টু এর ভ্যালু বেরোলো এইটা। ঠিক আছে, আবার দেখো সি মাইনাস এ কট বি বাই টু, এর ভ্যালু কত হবে, এর ভ্যালু হবে টু আর ইন্টু কস এ মাইনাস কস সি, তাই তো? আবার কি আছে, এ মাইনাস বি কট সি বাই টু, এটার ভ্যালু কত বেরোবে একইভাবে, টু আর ইন্টু কস বি মাইনাস কস এ। এটা তো আমরা বার করলাম। এবার এই দুটো সিমিলারলি বলে লিখে দেবে, তাহলে এইগুলো বেরিয়ে গেল এই তিনটে। এবার এইটা ইজ ইকুয়াল টু কত হবে তাহলে অতএব দিয়ে এইটা ইজ ইকুয়াল টু, বা অতএব দিয়ে এল এইচ এস বলে লিখতে পারো একটা, এল এইচ এস ইজ ইকুয়াল টু এইটা দিয়ে এইটা ইজ ইকুয়াল টু কত হচ্ছে, বি মাইনাস সি কট এ বাই টু। এটা কিসে কি আছে, কত ভ্যালু বার করেছিলাম, টু আর ইন্টু কস সি মাইনাস কস বি প্লাস সি মাইনাস এ কট বি বাই টু, এটা দেখো ভ্যালু এটা টু আর ইন্টু কস এ মাইনাস কস সি প্লাস এটার ভ্যালু দেখো লাস্টে আছে টু আর ইন্টু কস বি মাইনাস কস এ। এবার দেখো টু আর কমন নিয়ে নাও, তাহলে কি পড়ে থাকবে, কস সি মাইনাস কস বি প্লাস কস এ মাইনাস কস সি প্লাস কস বি মাইনাস কস এ। এত দূর বেরোলো। এবার ক্যাটাগরি করো, দেখো মাইনাস কস এ প্লাস কস এ কেটে গেল, প্লাস কস বি মাইনাস কস বি কেটে গেল, মাইনাস কস সি প্লাস কস সি কেটে গেল, দিয়ে সব কেটে জিরো পড়ে থাকলো। তাহলে জিরোটাই প্রমাণ করতে হতো, এটা ইজ ইকুয়াল টু আর এইচ এস, দিয়ে ব্র্যাকেটে লিখবে প্রমাণিত, প্রুভড, হয়ে গেল অঙ্ক। ঠিক আছে তো, এই অঙ্কটা বোঝা গেল। তাহলে স্টুডেন্টস আজকে এই কটা অঙ্ক আমি করালাম। এরপরে যদি তোমাদের আরও মনে হয় যে এই চ্যাপ্টার থেকে অঙ্ক তোমরা চেষ্টা করবে যে কোনো বই থেকে, সে তারপর কোনো অঙ্কে আটকালে সেটা আমাকে মেল করে পাঠিয়ে দেবে, ইমেল আইডি আমি ডেসক্রিপশনে দিয়ে রাখবো। তাহলে আজ এই চ্যাপ্টারটা আপাতত আমি শেষ করে দিচ্ছি, তোমাদের কোনো অঙ্ক আটকালে আমাকে মেল করে দেবে। ঠিক আছে, তাহলে আজকে যা অঙ্কগুলো করানো হলো তার থেকে যদি কোথাও বুঝতে অসুবিধা হয় তাহলে আমাকে কমেন্ট করে বলো। আর এই চ্যাপ্টারের ইন্ট্রোডাকশন ভিডিওটা মানে পার্ট 1 ভিডিওটা যদি দেখতে চাও তাহলে স্ক্রিনে ডান দিকে উপরে ভিডিওটাতে ক্লিক করো, আর ক্লাস 11 এর পুরো প্লেলিস্টে দেখতে নিচেটাতে ক্লিক করো। দেখা হচ্ছে পরের ভিডিওটাতে। থ্যাংক ইউ।